তো গুড মর্নিং সকলকে। আর আজকে আমাদের গ্যাংটকের ফার্স্ট ডে, আর গ্যাংটক যাচ্ছি। গ্যাংটক যাওয়ার মুখে আমাদের ফার্স্ট টানেল, যেটা টানেলের নামটা ঠিক দেখতে পাইনি, তো তার কারণে টানেলের নাম আমি ঠিক বলতে পারছি না কী টানেল। আর আমাদের রাত 2টোর সময় এসছে, তোমরা জানো, আগের ভিডিও যদি দেখে থাকো, রাত 2টোর সময় ড্রাইভার এসে এই ভোর হলো সবে, ভোরের আলো ফোটার এই যে দৃশ্য, ভোরের আলো ফুটছে সবে। আর এখন আমরা হোটেলে পৌঁছাইনি, সারা রাত ট্রেনে আর এই গাড়িতে করে যাচ্ছি। আমার লাইফের ফার্স্ট পাহাড়ে ঘুরতে আসা। পাহাড়ে আমি ঘুরতে এসে দেখতে পেলাম যে এতটা রাস্তাগুলো এতই ঘুরিয়ে পেঁচিয়ে উঠছে। দেখো, পুরো জিরো কাটিং করে ইউট কাট হয়ে উপরে উঠছে, আর পুরো খাড়া চড়াই। লাইফের প্রথম পাহাড়ে এসে পাহাড়টা আমাকে এত অ্যাট্রাক্ট করছে, মানে এত ভালো লাগছে। আর এই চারিদিকে গাছপালা হয়ে ভর্তি হয়ে আছে। আর নিচের দিকে তাকিয়ে দেখো, নিচের দিকটা কতটা নিচে, মানে কতটা উপরে আমরা এখন আছি। আর আরও তো উঠতে হবে। ড্রাইভারকে জিজ্ঞেস করার পরে বললো যে এখনও তোমরা পুরো পাহাড়ের টপেও আসোনি, মানে একদম তলদেশে রয়েছে। তাহলে ভাবো, পাহাড়ের উপরে গেলে আমরা কোথায় দেখতে পাবো, নিচে দেখা যাবে কি না আদৌ সেটাও তো বলতে পারছি না। তাহলে এতটা মানে উঁচু রাস্তা, আর ড্রাইভার এত রানিং গাড়ি চালাচ্ছে। এখানেকার ড্রাইভাররা এরকমই, কেউ কোনো হর্ন ইউজ করে না, খুব বেশি না। যখন খুব দরকার পড়ছে তখনই হর্ন ইউজ করছে, তাছাড়া কোনো হর্ন ইউজই হচ্ছে না। আর কোনো কর্নারে ড্রাইভারদাকে দেখলাম না যে আস্তে করে কর্নার ঘোরাচ্ছে, কোনো রকমভাবেই আস্তে করছে না গাড়িকে, রানিং বেরিয়ে যাচ্ছে সব কিছুতেই। ভয় হচ্ছে, মন থেকে বলতে পারছি না, কিন্তু খুবই ভয় লাগছে। পাহাড়ি রাস্তায় প্রথমবার, আর এত জোরে গাড়ি চালাচ্ছে দেখে ভয় লাগছে। আর নিচের দিকে তাকালে তো আরও ভয় লাগছে। আর ভয় পেতে পেতে নিচের দিকে তাকাচ্ছি তখন তো এত সুন্দর লাগছে। আর চারিদিকটা পুরো যেন সিনেম্যাটিক শট চলছে। তোমরা দেখতেই পাচ্ছ, আমরা হোটেলে পৌঁছে গেছি। আর হোটেলটার নাম হচ্ছে রেড অর্চিড হোটেল, রেড অর্চিড। তো খুবই সুন্দর হোটেল, বাইরে থেকে তো দেখে খুবই সুন্দরই লাগছে। আর বাইরে দেখো, বাইকের লাইন লেগে রয়েছে, যেন বাইক, এখানে কেউ এসছে বাইকে করে, হয়তো কলকাতা থেকেও আসতে পারে। অনেক জায়গায় ঘুরতে গেছি, কিন্তু এরকম টাইপের, এরকম টিনের শেডওয়ালা হোটেল আমি কখনোই দেখিনি, আজ প্রথম দেখছি। তো তোমাদের আরও দেখাচ্ছি, চলো রুমে যাই, তারপরে দেখাচ্ছি। এই একটা ঘর, ঠিক আছে, এরকমই কিন্তু 3টে ঘর এখানটা, এই ফ্লোরে 3 ফ্লোর আছে। এটা বাথরুম। আর সব উপরে ফ্লোরে নাকি? একই টাইপস, তাই তো? এটা ডবল বেড, এটা সিঙ্গেল বেড। আপনার রুম কয়জন? 10 জন নাকি? হ্যাঁ হ্যাঁ, তখন ঘর 3টে, 10 জন আমি থাকতে হবে। তো সবাইকে শুভ সকাল। তা আজকে অনেকটা বেলা হয়ে গেছে উঠতে, মানে কালকে ট্রেন জার্নি করে সবার কষ্ট হয়ে গেছে, তার কারণে উঠতে দেরি হয়ে গেছে। আর সবাই খেতে চলে এসেছি, দেখতে পাচ্ছ এমবিয়েন্সটা দেখো। ব্যাগটা দেখাচ্ছি তোমাকে, সবাই দেখো কত সুন্দর জায়গা মানে রয়েছি আমরা। আমাদের এখানে এখন ক্যারাম বোর্ড খেলা চলবে, দেখি সব গুটিগুলো সাজা, গুটি সাজা। সবাই এখানে দেখতে পাচ্ছি। তো তোমাদের সাথে খাওয়া দাওয়া করার পরে কথা হচ্ছে। তো খাবারের সব চলে এসেছে, এদিকে মাছ, আজকে মাছের আইটেম আছে।
আর সামনে দেখতে পাচ্ছ খেতে বসেছি। সামনে পাহাড়টা ঠিক কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, ঠিক আছে? তোমাদেরকে দেখাবো কুয়াশা কেটে গেলে হালকা হালকা দেখা যাচ্ছে, তবুও দেখতেই পাচ্ছ খুবই কুয়াশা এখানে। তো আজ রেস্ট নেওয়ার পরে বিকেলে মনে হলো সবাই বাজারে বেরোবো, তো বেরিয়ে গেছি সবাই বাজারে। এখানকার বাড়িগুলো দেখতে পেয়েছো কেমন ভাবে, মানে পাশে পাশে একদম ভরে আছে, যেন বাড়িতে ভরে গেছে এরকম মনে হচ্ছে। আর প্রত্যেকটা বাড়িতে একটা ফ্ল্যাগ লাগানো আছে, একটা না অনেকগুলো করে ফ্ল্যাগ লাগানো আছে। মানেটা ঠিক জানি না, কিন্তু নিশ্চয়ই কোনো মন্ত্রেই লেখা আছে ওতে। কিন্তু রাস্তাটা দেখবো কিরকম খাড়াই রাস্তা, রাস্তায় উঠতে উঠতে তো হাঁপ লেগে যাবে। উফ, পুরো সোজা যেন উপরে উঠছি। উফ, কতটা উঁচুতে, আর ফ্ল্যাগগুলো এখান থেকে দেখা যাচ্ছে বাড়ির সামনের। এখনই তো পা ব্যথা করছে, কালকে পাহাড়ে ঘুরতে গেলে কি হবে তাই ভাবছি। এখনই তো পা ব্যথা শুরু হয়ে গেল না? চলো বুঝতে পারছি না নিচে চলে গিয়ে বেশি লাইলি বলো বুঝলো। আর এখানে শুধু বাঁশ গাছের বাগান বলে মনে হচ্ছে, শুধু বাঁশ গাছ আর বাঁশ গাছ। ও মা গো, এখনো অতটা রাস্তা। আসার সময় কেউ আমাকে বসিয়ে ঠেলে দিস, চলে আসবো নিচে। এই জয় বলে আসার সময় কেউ আমাকে বসিয়ে ঠেলে দিস, মেরে ফেলে দে। এই রাস্তাটার অবস্থা দেখো, সবার হাঁটছে দেখো। এ ভাই নান্টুর অবস্থা দেখ, সাগর টেনে টেনে নিয়ে যাচ্ছে। টেনে টেনে নিয়ে যাচ্ছে যার মতো। সোরা সাইড দে এখানে ব্রেক। কতটা উঁচু রাস্তা। এখানে ফ্ল্যাগ গুলো দেখো কত সুন্দর ভাবে উঠছে। আর আমরা যাচ্ছি হচ্ছে হংকং মার্কেট। কথাও বলতে গিয়ে দম এতটা কষ্ট হচ্ছে কি বলবো। আর এখানে দেখো লেখা আছে সিকিম, দ্য কোরিয়ান স্টেট অফ ইন্ডিয়া। সবাই আগে চলে গেছে, বোর্ড পড়তে গিয়ে আমার দেরি হয়ে গেছে। শুধু ফ্লাওয়ারগুলো খুব সুন্দরভাবে রাস্তার ধারে লাগানো আছে। আর
খুব সুন্দর লাগছে। এটা কি সৌরভ কই? চলো চলো। কি হচ্ছে ভাই? দেখাই তো যায় না কিছু। বৃষ্টি পড়ছে। ফার্স্ট টাইম পাহাড়ে এসেছি, আর ফার্স্ট টাইম এসেই অবস্থা খুবই খারাপ, কিন্তু যা ভিউ আছে দেখেই মনটা ঠিক হয়ে যাচ্ছে। যা সুন্দর দেখতে চারিদিক। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। কতটা উঁচুতে দেখো। কত দূরে সবাই, আর কতটা নিচুতে, আমরা কতটা হাইটে, তার উপরেও আবার এখনো বাড়ি, ঘর বাড়ি সব এখনো কনস্ট্রাকশন চলছে, আরো হচ্ছে, আরো ডেভেলপ চলছে সব কিছুতে। ভিডিও ঘরে 50 টাকা করে তুলবি মাথা পিছু, ট্যাক্স দিস না, এমনি এমনি করছে তোকে। ট্যাক্স দেয় কাকে দেয়? তোকে দেবে? কাকে দেয়? কতটা নিচু, ওর থেকে কুয়াশা না থাকলে ভালোভাবে দেখা যেত, বুঝলি? এখানে কুয়াশা ছাড়া কিছু থাকবে, তুই দেখ কালকে দেখবি পুরো কুয়াশা। না স্নোফল এখানেই হয়ে যায়। বিশ্বাস করে না, হাসতে যাবো সব ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। তারা সেই বেরিয়ে গেছে। এখানে তো গাড়ির যেন হচ্ছে, পিঁপড়ের সাহায্য দিয়ে যাচ্ছে যেন, গাড়ি শুধু লাইন দিয়ে আসছে দেখো সেইখান থেকে। জিটিকে তো সবকিছু দেখাচ্ছি, দম লেগে যাচ্ছে যেন, মনে হচ্ছে দুদিনে ভুঁড়ি কমে যাবে। এদিকে আছে জিম কত, জিম না হাঁটলেই হয়ে যাবে কাজ। আরে তারা কোথায় গেল? তারা পাড়া বেরিয়ে গেছে তো। অন্ধকার হয়ে গেছে। এই দেবদারু গাছ এটা না? এই গাছের কাছে আমাদের ওখানে স্কুলে ছিল, এখনো আছে। আর বল কিছু, এই যে গ্যাংটক ঘুরতে এসেছি তার সম্বন্ধে কিছু বলবি তো নাকি? ফার্স্ট টাইম এলাম, কি করে কি বলবো? হ্যাঁ
আমিও তো ফার্স্ট টাইম এসেছি, ফার্স্ট টাইম এতটা দূর বাড়ি থেকে। চিনি আমি কিছুই বলতে পারি। ফার্স্ট টাইম আমরা বাড়ি থেকে 700 কিলোমিটার, 700 থেকে 800 কিলোমিটার দূরে আমরা ঘুরতে এসেছি। 800 কিলোমিটার। আমরা ট্রাভেলে এলাম কত কিলোমিটার বলতো? এ ভাই আমি বাইকে সার্চ করেছিলাম, বুঝলি, মানে মডিফাইড ওগুলো মডিফাই করা। আমাদের ওখানে চলবে না, চালান কাটবে কলকাতাতে। নামার সময় যেন বেশি তাড়াতাড়ি চলে এসেছি। নামার সময় যেন 3 মিনিটে চলে যাবো বাড়ি, তাই তো? আমি আরে মহারান দিকে ছুটতেছি শুধু নামার সময়। এটা কি ভাই? দেখিস মন্দির বা চার্চ যাই দেখতে পাচ্ছ তোমরা, খুবই সুন্দরভাবে সাজানো আছে আর খুবই সুন্দর লাগছে দেখে। আজকে আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা খুবই বড় হয়ে যাচ্ছে। তো আজকের মতো টাটা, এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে।